ইরানের কাছ থেকে চীন তেল নেবে, সেই জায়গায় যেন কোনো বাধা না থাকে। আবার চীন ইরানে এই $400 বিলিয়ন বিনিয়োগ করবে, সেখানেও কোনো বাধা যেন না থাকে। ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের এমন কিছু হয়েছে যে কারণে আবার ভ্লাদিমির পুতিন দ্রুততম সময়ে চীনে আসছেন। তার মূল ফোকাস ছিল কিন্তু ইরান যুদ্ধ বন্ধ এবং এখান থেকে কিভাবে একটা শান্তিপূর্ণ উপায়ে এই পরিস্থিতির অবসান করা যায়, যাতে দুপক্ষই একটা উইন উইন সিচুয়েশনে থাকে। চীন বলেছে যে তারা 200টা উড়োজাহাজ কিনতে পারে বোয়িংয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে ঐতিহাসিক বলতেই হবে এবং এই সফর নিঃসন্দেহে যে কোনো হিসাবে কিন্তু একটি ঐতিহাসিক সফর হয়ে থাকবে। এই সফরে এখন পর্যন্ত ঠিক সুনির্দিষ্টভাবে কি অর্জন হয়েছে বা বিশ্ব কি পেয়েছে সেইটি নিয়ে নানা রকমের বিশ্লেষণ চলছে। একই সাথে সবচেয়ে বড় ফোকাস ছিল আসলে এই সফরে ইরানে যে সমস্যা বর্তমানে চলছে সেটির সমাধানে কি কোনো আলোচনা আসে কিনা বা সেখান থেকে কোনো কিছু বেরিয়ে আসে কিনা, সেই বিষয়টার উপরেই গোটা বিশ্বের দৃষ্টি ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে বললেও কিন্তু এই সফরকে এক ধরনের ঐতিহাসিক সফর বলতে হবে, কারণ এটি শুধু একটি দুটি দেশের সর্বোচ্চ পর্যায়ের সফর বিনিময় নয়, আসলে এটি হচ্ছে দুটি পরাশক্তির পরস্পর যেই মত বিনিময় সফর, এবং সেই সফরের মধ্য দিয়ে শুধুমাত্র এই দুই দেশের স্বার্থই উঠে আসে না, এই ধরনের সফরের মধ্য দিয়ে কিন্তু গোটা বিশ্বের যে স্বার্থ সেটিও কিন্তু সামনে আসে। এই দুই দেশের যে সফর তার উপরে কিন্তু বা এই দুই দেশের যে শান্তিপূর্ণ অবস্থা বা স্থিতি অবস্থা সেটির উপরে নির্ভর করছে আগামীর বিশ্ব এবং আগামী বিশ্বের অর্থনীতি। ফলে শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেই আলোচনা হলো সেই আলোচনাকে নিঃসন্দেহে ঐতিহাসিক বলা যায়, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে আসলে এই আলোচনায় মূলত কি স্থান পেয়েছিল, কোন ধরনের বিষয়গুলো স্থান পেয়েছিল সেই বিষয়গুলো। প্রথমত যেটি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে সফরে এসে চীনের যে আতিথেয়তা এবং চীনের প্রেসিডেন্টের যে আতিথেয়তা সেটাতে তিনি মুগ্ধ এবং তিনি চীনের যার পর নাই প্রশংসা করেছেন। এবং চীনের যেই পার্কে প্রেসিডেন্টের সাথে শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে, সেই পার্কে এর আগে ভ্লাদিমির পুতিন এসেছিলেন। এর বাইরে খুব বেশি কাউকে কিন্তু সেই পার্কে যেতে দেওয়া হয় না, শি জিনপিং যেটি বলেছেন, এবং এটি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার এটি খুব ভালো লেগেছে এবং তিনি গর্বিত বোধ করছেন। একই সাথে শি জিনপিং সেখানকার গোলাপের বীজ উপহার দিবেন ডোনাল্ড ট্রাম্পকে, এটিও কিন্তু এখন বিশ্বে আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সেখানকার গোলাপের ফুল তার খুব পছন্দ। তো এগুলো হচ্ছে কূটনীতির একটা দিক। আর একটা দিক হলো যে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই সফরে ট্রাম্পও বোধ করি সবচেয়ে বেশি যে বিষয়টাতে গুরুত্ব দিয়েছিলেন সেটি হচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। ইরান যুদ্ধের যে একটা সমাধান এবং হরমুজ প্রণালী ওপেন করার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন কোনো একটা রাস্তা খুঁজছে, ডোনাল্ড ট্রাম্পের এই চীন সফরে এসে সেটিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াও কিন্তু এটির একটা বড় প্রমাণ। ডোনাল্ড ট্রাম্প এই সফরে চীনের কাছ থেকে কয়েকটা জিনিস চেয়েছেন। প্রথম চেয়েছেন যে তিনি বলেছেন যে তার কাছ থেকে উড়োজাহাজ কেনার কথা। চীন বলেছে যে তারা 200টা উড়োজাহাজ কিনতে পারে বোয়িংয়ের কাছ থেকে, এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনকে বলেছেন কৃষিপণ্য কেনার কথা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সেই ক্ষেত্রে সেই দেশের সয়াবিনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, সয়াবিন যেন আনা হয়, এটি তিনি করেছেন। যদিও চীনের কৃষি অর্থনীতি কিন্তু অনেক সমৃদ্ধ, তবে সয়াবিন তেল আনার কথা চীন বলেছেন যে তারা সেখান থেকে সয়াবিন তেল আনবে, এবং তেল কেনার কথাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল আনার কথাও কিন্তু বলেছে। তো সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনের কাছে যে অফারগুলো দিয়েছে সেটি চীনের জন্য খুব বড় কোনো জটিল বিষয় নয়, সেটি চীন চাইলে অনায়াসে নিতেই পারে। এখন এই সব কেনার বাইরেও, এই যে বোয়িং এবং সয়াবিন তেল কেনার বাইরে যেটি সবচেয়ে বড় উঠে এসেছে যে তাহলে এগুলোর বিনিময়ে চীন কি চেয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীন কি চেয়েছে। ডোনাল্ড ট্রাম্প আরেকটা বিষয়ে চীনের কাছে প্রস্তাব দিয়েছেন যে এই যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালীটি যে কোনোভাবে অবমুক্ত করা দরকার, উন্মুক্ত করা দরকার। এবং এই পয়েন্টে এসে কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই এক জায়গায় পৌঁছেছেন যে এটি অবমুক্ত করা বা হরমুজ প্রণালী অবমুক্ত করে দেওয়া জরুরি। তো ডোনাল্ড ট্রাম্পও চীনের সাথে একমত হয়েছেন এখন অবমুক্ত করে দেওয়ার ক্ষেত্রে।
চীন কিভাবে সহযোগিতা করতে পারে সেটি চীনের প্রেসিডেন্ট জানতে চেয়েছেন। ডোনাল্ড ট্রাম্পও সেই জায়গায় তার যে প্রস্তাব বরাবরের মতোই যে বলেছেন যে ইরান কোনোভাবেই তার পরমাণু কর্মসূচি চালাতে পারবে না বা রাখতে পারবে না, এটি বলেছেন। এটি নিয়ে এখন পর্যন্ত চীন তার অবস্থান খুব বড় করে ব্যাখ্যা করেনি। তবে চীন যেটি চেয়েছে ট্রাম্পের কাছ থেকে, যেটি বলেছে যে তিনি চেষ্টা করবেন তার সাধ্যের মধ্যে এই যুদ্ধ বন্ধ করে কিভাবে এখানে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া যায়। এই বিনিময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু আবার কিছু জিনিস চেয়েছেন, যে চীন যেহেতু ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, 87% তেল এককভাবে চীন কিনে থাকে ইরান থেকে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের চীনের 6টি বড় কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তো চীনের প্রেসিডেন্ট বলেছেন যে এই নিষেধাজ্ঞাগুলো দ্রুত তুলে নিতে হবে, যাতে ইরান থেকে তেল চীনা কোম্পানিগুলো নিয়ে আসতে পারে, তুলতে পারে, সেই ব্যবস্থা থাকতে হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা সেটি তুলে নিতে হবে। তো এগুলো হলো আনুষ্ঠানিকতা। এর বাইরে আমার কাছে যেটি মনে হয় যে সবচেয়ে বড় হচ্ছে আসলে এই যুদ্ধ বন্ধ করে কিভাবে ইরান, যেহেতু চীনের একটা বড় ব্যবসায়িক পার্টনার, এবং চীনের সাথে ইরানের একটা 25 বছর মেয়াদি একটা চুক্তি আছে, যেই চুক্তিতে 2021 সালে চুক্তিটি স্বাক্ষর হয়, যেখানে চীন ইরানে $400 বিলিয়ন বিনিয়োগ করবে। এবং সেই $400 বিলিয়ন যদি চীন ইরানে বিনিয়োগ করে, তাহলে ইরানের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, ইরানের অর্থনৈতিক অবস্থা এবং দেশ হিসাবে ইরানের উন্নয়ন কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি বুঝতে কিন্তু খুব সমস্যা হয় না। তো সেই জায়গায় শি জিনপিং কিন্তু এই জায়গাটাতে সবসময় গুরুত্ব দিয়ে এসেছেন, এবং ইরানকে সবসময় কিন্তু তিনি একটা সাপোর্ট করে এসেছেন। একই সাথে রাশিয়াও কিন্তু ইরানকে সবসময় সাপোর্ট করে এসেছে। বিনিময়ে কি করবে চীন? ইরান থেকে তার যে জ্বালানির নিশ্চয়তা, সেই জ্বালানির নিশ্চয়তাটা নিবে, যেহেতু ইরানের এখনও তেলের মজুদের দিক থেকে কিন্তু ইরান পঞ্চম স্থানে রয়েছে, যেটি হিউজ জ্বালানি তার এখনও রয়েছে। ফলে ইরানের কাছ থেকে চীন তেল নেবে, সেই জায়গায় যেন কোনো বাধা না থাকে। আবার চীন ইরানে এই $400 বিলিয়ন বিনিয়োগ করবে, সেখানেও কোনো বাধা যেন না থাকে, সেই জায়গাটা নিশ্চিত করতে চায় চীন। এইসব আলোচনার মধ্য দিয়েই কিন্তু এগিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের মধ্যে যে আলোচনা। আরও মজার বিষয় হচ্ছে যে ট্রাম্পের এই সফর শেষ হতে না হতেই ভ্লাদিমির পুতিন, মাত্র কিন্তু কয়েক মাস আগে তিনি চীন সফর করে গেছেন, এখন আবার তিনি কিন্তু ভ্লাদিমির পুতিন চীন সফর করার জন্য আবার প্রস্তাব দিয়েছেন। তার মানে হচ্ছে যে এইখানে কিছু একটা আছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের এমন কিছু হয়েছে যে কারণে আবার ভ্লাদিমির পুতিন দ্রুততম সময়ে চীনে আসছেন। অর্থাৎ চীনের সাথে তার আবার একটা আলোচনা হবে পুতিনের, এবং একটা কোনো বৈশ্বিক কোনো একটা বড় সিদ্ধান্ত হবে, সেটি খুব পরিষ্কারভাবে বোঝা যায়। যে কারণে ট্রাম্পের সফরের পরপরই আবার পুতিন চীনে আসতে চাচ্ছেন। এই যে বিশ্বের 3 পরাশক্তি, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই 3 পরাশক্তি কিন্তু মানে গোটা বিশ্বের অর্থনীতি বলেন, সামরিক শক্তি বলেন, বা বিশ্বের যে শান্তি এবং স্থিতিশীলতা, এই 3টা শক্তির উপর কিন্তু এখন নির্ভর করে। এখন এই 3 শক্তির মধ্যে 2 শক্তি কিন্তু কাছাকাছি আছে। চীন এবং রাশিয়া কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু একসাথে আছে। ফলে ডোনাল্ড ট্রাম্প, আগে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে যে একটা একক যে মেরুকরণ হয়ে গিয়েছিল, যে শক্তির একটা উন্মাদনা হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই জায়গায় কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে। সেটি শুধু চীন রাশিয়ার এই যে একসাথে চলা, এটির কারণে। এবং এই ইরান যুদ্ধ, বিশেষ করে ইরান যুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে টের পেয়েছে যে চীন আর রাশিয়া যদি কোথাও একসাথে তাদের বিরোধিতা করে মাঠে নামে, তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হোক, যেই হোক, তার কিন্তু সেখানে একলা খেলা করা কিন্তু খুব কঠিন। সেটি কিন্তু চীন মানে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে টের পেয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের এই সফর কিন্তু সেই বার্তা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। যদিও ট্রাম্প এখানে কিছু বাণিজ্যিক আলোচনা করেছেন, কিছু বাণিজ্যিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন, তারপরেও তার মূল ফোকাস ছিল কিন্তু ইরান যুদ্ধ বন্ধ এবং এখান থেকে কিভাবে একটা শান্তিপূর্ণ উপায়ে এই পরিস্থিতির অবসান করা যায়, যাতে দুপক্ষই একটা উইন উইন সিচুয়েশনে থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।